مكة حبيب نور من مكة حبيب نور شفع المدينة متعمر ساته برزق الحياة من مكة حبيب نور لا هوى الله أكبر عربة قلبي জান্নাতে ছোট্ট ছোট্ট বালক আছে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন শুধু জান্নাতীদেরকে মেহমানদারি করার জন্য। দুধের নহর, শরবতের নহর, মদের নহর এগুলো প্লেটে নিয়ে নিয়েছে। এই বলবেন এই আল্লাহর মেহমান, এই দিন খান, এই দিন খান, এই দিন খান। জান্নাতের ফল গাছগুলো, তাদের ফল গাছ থাকবে, রাশিগুলো থাকবে নিচে, শিকড় থাকবে উপরে, ফল থাকবে দুই প্রকার। দুনিয়ায় যে ফলগুলো মানুষ চেনে এই ফলগুলো জান্নাতে থাকবে, কিন্তু দুনিয়ার এই ফলের চাইতে 100 গুণ বেশি মিষ্টি সুস্বাদু থাকবে, শুকনা থাকবে এবং কাঁচা থাকবে। যার যেটা খাওয়া হয়েছে সে সেটা খাইবে। আল্লাহ বলবেন দুনিয়ায় কষ্ট করেছো, ফলের দাম বেশি ছিল কিনে খেতে পারো নাই, আফসোস করেছো দাদা ফরাম চেয়েছে তোমরা খেতে পারো নাই। আজকে অফরন্ত ভান্ডার থেকে আমার নিয়ামত থেকে তোমরা খাও, পান করো। ওই কষ্টের বিনিময়, দুনিয়ার বিনিময় আজকে তোমরা এই জায়গা থেকে খাও। দুনিয়ার জিন্দেগিতে ফল কিনলে পুরাই যায় তো, কিন্তু আজকে এই ভান্ডার থেকে পুরা হবে না। এই জায়গা থেকে তোমাদের ইচ্ছা মতো তোমরা খাও। জান্নাতীদের সর্বপ্রথম খাবার হলো সকালবেলা মাছের কলিজা ভুনা। দুপুর বেলার খাবার কি হতে পারবেন? দুপুর বেলার খাবার কি? সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির আজাদকৃত একজন গোলাম, উনি দাঁড়িয়ে আছেন। এক ইহুদি আলেম এসে বললে, এ মুহাম্মদ, আমি তোমার কাছে প্রশ্ন করতে চাই। এ মুহাম্মদ বলাতে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির এমন ভাবে কলার ধরছে, অলকন চেপে ধরছে, আসার যে মারি ফেলাবার যোগ, মানে বেকায়দা ঘটায় ফেলাতে গেছে। নবীকে অপমানজনক এ মুহাম্মদ কেন বলল? তখন লোকটাকে নবীজি বললেন, ছেড়ে দাও। ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পর বলল যে তুমি ওকে মেরো না, ও তো আমার নাম ধরে ডাকছে। ইহুদি বলল যে ওর পরিবার তো মোহাম্মদ রাখছে, আমি তো উল্টো কথা কিছু বলিনি। নবীজি বলল, হ্যাঁ আমার নাম, আমার পরিবার মোহাম্মদ আহম্মদ রেখেছে, তুমি ঠিকই বলছো, বলো তোমার কি প্রশ্ন? বললো যে আমি তোমার কাছে চারটে প্রশ্ন করতে চাই। বলে তাতে তোমার লাভ কি? বলে আমার লাভ তুমি বলবে আর আমি কান পেতে শুনবো। তখন নবীজির হাতে একটা কাঠি নিয়ে উনি বসলেন মাটিতে। বসার পরে এই কাঠিতে দাগাচ্ছে, দাগাতে 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 এইবার নবীজি বললেন, তুমি তোমার প্রশ্ন করো। 1 নাম্বার প্রশ্ন, আসমান আর জমিন যখন আল্লাহ পাক যখন তছনছ করে ফেলবে, কিয়ামতের মাঠে যখন পরিণত করবে, উল্টপাট যখন করে ফেলবে, তখন এই মানুষগুলো কোথায় থাকবে? এই মানুষগুলা কোথায় থাকবে? জটিল প্রশ্ন না? 2 নাম্বার, জান্নাতীদের দুপুর বেলার খাবার হবে কি? 3 নাম্বার, জান্নাতীরা পানি খাবে কোথা থেকে? 4 নাম্বার, সন্তান মা এবং বাবা রূপ ধারণ করে কেন? আমি 3 নাম্বার তোমার বলো, 4 নাম্বারটা আমার বলতে খুব একটা ভালো লাগে না, তাই আমি বললাম না, কিন্তু হাদিস সহিহ। মানে অনেক সময় ছেলে মা বাবা এক জায়গায় থাকে, এই জন্যই কথাটা আপনারা বুঝে নেবেন, সবাই জানেন কম বেশি। 1 নম্বর প্রশ্নের উত্তর, আল্লাহ পাক যখন আসমান আর জমিন যখন উলটপালট করে ফেলবে, তখন এই মানুষগুলো কোথায় থাকবে? নবীজি বললেন, ফুলসরাতের কিনারায় অন্ধকার একটা জায়গায় এই মানুষগুলো থাকবে। সুবহানাল্লাহ। 2 নম্বর প্রশ্ন, দুপুর বেলা, সকাল বেলা তো মাছের কলিজা ভুনা আল্লাহ খাবে, এই কথা আমরা সবাই জানি, কিন্তু দুপুর বেলার খাওয়ান কি? নবীজি বললেন, জান্নাতের
আঙ্গিনার আশপাশে যে বড় বড় ঘাড় মোটা ষাঁড় গুলা, আড়ে গরুগুলা ছুটে বেড়াচ্ছে, দুপুর বেলা এই গরুগুলো জবাই করে আল্লাহ পাক জান্নাতীদেরকে খাওয়ান। সুবহানাল্লাহ। 3 নম্বর, জান্নাতীরা পানি পাবে কোথায়, কি পানি খাবে? নবীজি বললেন জান্নাতের ভিতরে একটা পাহাড় আছে, যার নাম হলো সালসাবিল। এই পাহাড়ের থেকে যে ঝর্ণা মিষ্টি সুস্বাদু পানি আসবে, এই পানিগুলা খাবে। 4 নম্বর, সন্তান মা বাবার সুরাত ধারণ করে কেন? এটা আপনারা অনেকে জানেন মুরব্বীরা, এটা থাকলো, এটা আমি বলি না, বলি কিন্তু এই মতে বলবো না, রাখলাম। এবার আসেন, তাহলে আরে গরুর গোশত দুপুর বেলায় আল্লাহ পাক খাওয়াবে। আমরা এই জান্নাতে যেতে চাই কিনা? এই জান্নাতের সুস্বাদু খাবার আমরা খাইতে চাই কিনা? জান্নাতে রুমে 4টে দরজা আছে। কয়টা? 4টা। নিচের দরজা খুললে জাহান্নামীদের সাথে কথা বলবে, সাইডের একটা দরজা খুললে ওই দরজা দিয়ে হুরপরীরা, স্ত্রীরা আসা যাওয়া করবে, আরেকটা দরজা দিয়ে ফেরেশতারা আসে জিজ্ঞেস করবে, কি গো আল্লাহর মেহমান, কোনো অসুবিধা হচ্ছে, কিছু প্রয়োজন হবে, কিছু লাগবে? বলেন না, আলহামদুলিল্লাহ ভালো আছে। আর উপরের দরজা খুললে আল্লাহর চেহারা সরাসরি দেখা যাবে। সুবহানাল্লাহ। কোন কাফের বেঈমান, কোন বেনামাজি, কোন মুরতাদ আল্লাহর চেহারা দেখতে পারবে না। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়া লা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এটা সূরা কাহাব 18 নং সূরার 110 নং আয়াত। আল্লাহ বললেন, যদি তোমরা তোমার রবের সাথে সাক্ষাৎ করতে চাও, আল্লাহকে দেখতে চাও, আল্লাহ জান্নাতে ঢুকতে হবে। এই জান্নাতের ভিতর যখন প্রবেশ করো, উপরের দরজা খুললে আল্লাহকে দেখা যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, কি গো বান্দা বান্দি, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ। কোনো কিছুর অভাব প্রয়োজন আছে? কিছু লাগবে? কিছু লাগবে না? আল্লাহ যথেষ্ট। ফেরেশতারা এসে বলবে, কি গো কি খবর, কোন খবর আবার আছে? জান্নাতীরা বলবে, ফেরেশতারা শুক্রবার কবে? শুক্রবার কবে? কেন শুক্রবারে কি? প্রতি শুক্রবারের দিন জান্নাতীদেরকে আল্লাহ পাক স্পেশাল একটা খাওয়ান দেবেন, দাওয়াত করে নিয়ে। জান্নাতে পার্ক আছে, এই পার্কের ভিতর নিয়ে স্পেশাল একটা খাওয়ান দিবেন। এই তাঁবুর ভিতরে বসাই আল্লাহ খাওয়ান দিবেন। 70,000 প্রকারের খাবার থাকবে। প্রথম শুক্রবারে যে 70,000 প্রকার থাকবে, পরের শুক্রবারে পাল্টায় নতুন 70,000 থাকবে। সুবহানাল্লাহ। এবং জান্নাতে মার্কেট থাকবে, যার যে পোশাক পছন্দ তোমার নিয়ে যাও। জান্নাতে আল্লাহ রুচি পাল্টা পাল্টায় বউ দিবে। কোনো ডায়াবেটিস থাকবে না, মহামারী থাকবে না, কোনো প্রকার ক্যান্সার থাকবে না, অসুখ থাকবে না, কোনো প্রকারের মানুষের কোনো বালা মুসিবত থাকবে না। এই জান্নাতে আমরা যেতে চাই তো? এই জান্নাতে যেতে চাইলে আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, সূরা ফাতির 35 নং সূরার 29 নং আয়াত, আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। কোরআন তোমার নাম ধরে ডাকবে। প্রতিদিন নিয়মিত যে ব্যক্তি কম করে হলেও কোরআনের অর্থ সহকারে বুঝে বুঝে কম করে হলেও 3টা আয়াত যে ব্যক্তি প্রতিদিন তেলাওয়াত করে, কোরআন তার নাম ধরে ডাকবে। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ কত কষ্ট লাগতেছে? 1 নাম্বার, যে ব্যক্তি নিয়মিত কোরআন তেলাওয়াত করে। 2 নাম্বার, ওয়াকামুস সালাতা, যে ব্যক্তি প্রতি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে। আপনি হজ করেন, যাকাত দেন, তাসবিহ করেন, দান করেন, খয়রাত করেন, যাই আপনি করেন না কেন, কোন প্রকারে আল্লাহ কোন বিনিময় আল্লাহ পাক আপনাকে জান্নাত দিবে না। দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, কান পেতে তোমরা শুনে নাও, একমাত্র মুমিনদের জন্য আল্লাহ পাক জান্নাত তৈরি করেছে। ওই জান্নাতে যেতে হলে ঈমানদার হয়ে আমিনু কামা আমানান নাস, তোমাদের সিজদা করতে হবে, ঈমানের সাথে আমল করতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহকে সিজদা দিতে হবে, নামাজ ঠিকমতো পড়তে হবে। নামাজ ঠিকমতো পড়লে একমাত্র জান্নাত দিবে। আল্লাহ বললেন, তাহলে তোমাদের গ্যারান্টি আমি আল্লাহ জান্নাত দিব। আল্লাহ বলেন নাই, কোথাও কোনো ব্যাপারে বলেন নাই নামাজ ছাড়া কাউকে আল্লাহ জান্নাতের ওয়ারিস বানাবে। এই কথা কোরআনে একটা আয়াতও নাযিল করেন না। আমাদের দেশের আমির হামজা আছে না? আমির হামজার ভাষণ দেখছেন না মোবাইলে?
আমি কোথাও দেখি নাই যে নামাজ পড়লে আল্লাহ জান্নাত দেবে। এই আমির হামজা হলো শুধুমাত্র একজন হাফেজ। আমি ওর সাথে ওয়াজ করেছি, আমি ওকে দুবার দাওয়াত দিয়েছি। ওর সাথে কারি হুসাইন ঈশ্বরদীবাড়ি ওরা থাকতো। এই আমির হামজাদের এই হাফেজের জায়গায় পরের বছর লাগালো মাওলানা। আমি আমার কমিটিরই বললাম যে সামনে বছর মুফতি লাগাবে। কথা বোঝেন? ভার্সিটিতে লেখাপড়া করছে, জামাতে ইসলামের শিবিরের লোকরা অনেক লেখাপড়া করে থাকে বইতে, কিন্তু পরের বছর এক বছর না যাইতে প্রথম তো ৮,০০০ টাকা ব্যাস সহকারে, পরের বছর তো লোক ১২,৫০০ টাকা, তারপরের বছর ২৫,০০০ টাকা, এরপর কয়েক ৫০-৪০, বাবা রে বাবা, এখন লাখ টাকা দিচ্ছে। কথা বুঝতে পারছেন? এইটি বলছে মাঝে মাঝে মাপ চাই দেখবেন মিডিয়া এসে যে আমার ভুল হয়ে গেছে। পড়িয়ে বলবে, শুনে বলবে তো একরকম হবে। যে ব্যক্তি পড়ছে আলেম আর গাইড আলেম কি একরকম হতে পারে? আমরা তো হুজুর একটা দেখলে মনে করেন যে এটা আলেম। ঢাকা শহরে এক মহিলা প্রায় খতম পড়ায় তার বাড়িতে নিয়ে, তো একজনকে বলছে বাবা তুমি কয়জন হাফেজ ডেকে নিয়ে আসো। তো উনি ৯ জন হাফেজ ডেকে নিয়ে এসে আর উনি সাথে সাথে পড়ছে। যখন পড়া শেষ খতম গেছে, টাকা আনতে গেছে, বলছে খালাম্মা টাকা দেন। বলে বাবা কয়জন? খালাম্মা ৯ জন হাফেজ আর আমি হলাম গায়রি হাফেজ, তাই ধরো তোমার হলো ৫০০ আর ওকে ৩০০ করে দিও। তার মানে বুঝতে পারছে গায়রি হাফেজ তার মানে আল্লাহর পক্ষ থেকে আসামিতি, এটা আল্লাহ পাঠাইছে। গায়রি বোঝে না যেটা লেখাপড়া ছাড়া সাধারণত কোরআন শরীফ পড়তে পারে, এই জন্য গায়রি বলা হয়েছে, গায়রি আলেম। এই জন্য সে বলছে কি নামাজ পড়লে আল্লাহ জান্নাত দেবে, মানে একটা আয়াত সে খুঁজে পাই নাই। অথচ আল্লাহ পাক সূরা মুমিনুন, কি সূরা? কথা বলেন, সূরা মুমিনুন 23 নং সূরা। এই 23 নং সূরার ৯ নং আয়াতে আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, আর যারা নামাজের হিফাজত করবে, তার মানে ঠিকমতো টাইম বাই টাইম যারা নামাজ পড়বে, উলাইকা হুমুল ওয়ারিসুন, আমি আল্লাহ তাদেরকে ওয়ারিস বানাবো। ওয়ারিস কারা? আপনার বাবা যে সম্পদ রেখে গেছে, আপনার ওয়ারিসনামা তুললে সেটাতে আপনার নাম বসে, আপনি বাবার জন্মদাতা সন্তান। কথা বুঝতে পারছেন? তাহলে আল্লাহ বললেন উলাইকা হুমুল ওয়ারিসুন, আমি তাদেরকে ওয়ারিস বানাবো। আল্লাযিনা ইয়ারিসুনাল জান্নাতুল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এটা ১১ নং আয়াত সূরা মুমিনুনের। আল্লাহ বললেন আমি জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানাবো, সে জায়গা তারা চিরস্থায়ী হবে। সুবহানাল্লাহ। ঠিক অনুরূপ ভাবে এইরকম ভাবে ৭০ নং সূরার ভিতরে আল্লাহ ৩৪-৩৫ নং আয়াতে এই একই কথা, একই আয়াত নাযিল করছে। আল্লাহ বলছে নামাজের হিফাজত করলে আমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস, জান্নাতে ঢুকাবো, জান্নাতের ওয়ারিস বানাবো। আমার তাহলে আয়াতের ব্যাখ্যা, আল্লাহ বলেন ওমিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়াতা ইয়ারজুনা তিয়াতাল লান তাবুর। ৩ নাম্বার কথা আল্লাহ বললেন আর তোমাদের যে রিজিক দিয়েছি তার থেকে তোমরা খাও, আর আল্লাহর রাস্তায় তোমরা যারা ব্যয় করো, এই ব্যয় করলে ডান হাতে করলে বাম হাতে যেন না জানে, দান করে ৩ ব্যক্তি তওবা কিয়ামত পর্যন্ত কবুল হয় না। সালাসাতুল্লাহ ইয়াকবালুল্লাহু আযজা জাল্লা মিনহু ওয়া কিয়ামতি সারফি আতলিন মান্নান মুকাজ্জিবি কথা ইবনে মাজার হাদিস। রাসূল বলেছে ৩ ব্যক্তির তওবা কিয়ামত পর্যন্ত কবুল হয় না। ১ নাম্বার মা বাবার অবাধ্য সন্তান, যারা মা বাবাকে গালিগালাজ করে, মা বাবার সাথে খারাপ আচরণ করে, এদের কোন ইবাদত, এদের জন্য জান্নাত হারাম, এরা জান্নাতে যাবে না। এরা জান্নাত এদের জন্য আল্লাহ নির্ধারণ করে নাই। নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত করো, সমস্ত কিছু করো, মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, তোমার জন্য আল্লাহ তৈরি জান্নাত হারাম। এই ব্যক্তির তওবা কবুল হয় না। ২ নাম্বার যারা তাকদীরকে অবিশ্বাস করে, আল্লাহর হুকুমে সবকিছু বলা মুসিবত, ভালো মন্দ আল্লাহর হুকুমে ঘটে, এই কথা অনেকে মেনে নিতে স্বীকার করে না, ওদের তওবা কবুল হয় না, ওদের কোনো দোয়া কবুল হয় না। ৩ নাম্বার যারা দান করে বলা বলি করে, অমুক মাহফিলে গেছিলাম এত টাকা দিয়েছে, অমুক মসজিদে যাবে সিমেন্ট দিয়েছে, অমুক আইসলো তারে ৫ কেজি চাল কিনে দিয়েছে, এরকম লোক আছে না? আছে না? এই ধরনের লোকের ইবাদত কবুল হয় না, এদের তওবা, এদের দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন 5 মিনিট লাগতে পারে, বলবো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া নাদাত আসহাবুল জান্নাতি আসহাব
وعدنا ربنا حقا জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে বলবে, ও জান্নাতীরা, আল্লাহ পাক আমাদের সঙ্গে যে ওয়াদা করেছিল যদি তোমরা ঈমান ও আমল নিয়ে যদি হাশরের ময়দানে ওঠো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে বালাখানা দেব, জান্নাত দেব, বাগান দেব, ভূ দেব, জান্নাতে তোমাদের সুখ শান্তি দেব, কোনো প্রকারের অসুবিধা তোমাদের থাকবে না। আল্লাহ যে ওয়াদা আমাদের সঙ্গে করেছিলেন আমরা যে অনুভব করতাম তার থেকে অনেক কোটি গুণে বেশি আল্লাহ আমাদেরকে দিয়েছে, আমরা পেয়েছি। আল্লাহ পাক তোমাদের সঙ্গে যে ওয়াদাগুলো করেছিল তাকে তোমরা কড়ায় গন্ডায় পেয়েছো। জাহান্নামীরা বলবেন, হ্যাঁ আমরা পেয়েছি, আমরা দুনিয়াতে আল্লাহ অবাধ্য ছিলাম, যে কারণে আল্লাহ আমাদেরকে যে শাস্তি দেওয়ার কথা আমরা যে শাস্তি অনুমান করতাম তার থেকে কোটি গুণে বেশি শাস্তি আমরা ভোগ করেছি, আমরা পেয়েছি। ফাআযানা মুআজ্জিলুন বাইনাকুম আল্লানাতুল্লাহি আলা যালিমিন। এই কথার শেষে একজন ঘোষক, একজন মুআজ্জিন জান্নাত আর জাহান্নামের মাঝখানে আজকে যে মৃত্যু আমাদের কাছে উপস্থিত হয়, একটা গুলি করলে মানুষ মারা যায়, একটা বাড়ি দিলে মানুষ মারা যায়, আগুনে পুড়লে শ্বাসতালি পড়ে মানুষ মারা যায়, উচটকে পড়ে গেলে মানুষ মারা যায়, গলা চিপে ধরলে মানুষ মারা যায়, সাধারণ বাড়ি দিলে মানুষ মারা যায়, স্ট্রোক করে মানুষ মারা যায়। কিন্তু সেদিন কোন মানুষের কাছে আর মৃত্যু উপস্থিত হবে না। একজন ফেরেশতা এই মৃত্যুকে পশুর রূপ, জানোয়ার রূপ ধারণ করাইয়া জান্নাত আর জাহান্নামের মাঝখানে এই মৃত্যুকে পশু রূপ জানোয়ার বানাইয়া এই মৃত্যুকে জবাই করে দিয়ে জান্নাত আর জাহান্নামীদেরকে ঘোষণা করে দিবে, ও জান্নাতীরা তোমরা জান্নাতে বাস করো, ও জাহান্নামীরা তোমরা জাহান্নামে বাস করো। ফায়াজ্জানা মুআজ্জিলুন বাইনাহুম আল্লানাতুল্লাহি আলা যালিমিন। ও জাহান্নামীরা তোমরা শোনো, জাহান্নামীদের জন্য আল্লাহর পক্ষ থেকে লানত অভিশাপ। যারা জাহান্নামে আছে তারা জাহান্নামে বাস করো, যারা জান্নাতে আছে তারা জান্নাতে বাস করো। এটা 40 নং আয়াত 7 নম্বর সূরা আরাফের। 50 নং আয়াতে আল্লাহ বলেন, ওয়ানাদা আসহাবুন নার আসহাবাল জান্নাহ আম আফিযু আলাইনা মিনাল মা। কত নং আয়াত আলোচনা করলাম, শেষ কত নং আয়াত? 50 নং আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, সেদিন জাহান্নামীরা জান্নাতের দিকে দেখে বলবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ, ও জান্নাতীরা আনাফিযু আলাইনা মিনাল মা, আমাদের উপরে ঢেলে দাও একটু ঠান্ডা পানি। আর আল্লাহ পাক তোমাদেরকে কত নিয়ামত দিয়েছে, তোমরা তো খেয়ে পারো না, তোমরা তার থেকে কিছু খাবার আমাদেরকে দাও। আমাদের জন্য তো নির্ধারণ করা মানুষের গলিত ধাতু, অক্টোপাস, এগুলো আমাদের খাবার, এগুলো জাপন করা আমাদের খাবার, গরম পানি, ফুটান্ত পানি, আমাদের কলিজা শুকায় রয়েছে, আমরা ফুটারে তো বড় যন্ত্রণা ভোগ করতেছি, আমাদের উপরে ঢেলে দাও আল্লাহর দেয়া কিছু খাবার। সেদিন কি উত্তর দেবে শুনবেন? নি কি উত্তর দেবে শুনবেন? জান্নাতীরা বলবে, কুল হিয়া লিল্লাযিনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া খালিসাতান ইয়াউমাল কিয়ামাহ। সূরা আরাফের 32 নং আয়াতের মাঝখানের অংশ এটা। আল্লাহ পাক এই জায়গায় বললেন, জান্নাতীরা সেদিন উত্তর দিয়ে বলবে, ও জাহান্নামীরা তোমরা শোনো, দুনিয়াতে তোমরা খেয়েছিলে একমাত্র ঈমানদার ব্যক্তিদের ওসিলায়, ঈমানদার ব্যক্তিদের ওসিলায় তোমরা খাওয়ান পাইছিলা। আজকে যারা বেনামাজি গুলো খাও, যেগুলো নামাজ পড়ো না, যেগুলো আল্লাহর নাফরমানি করো, যেগুলো পাপ করে সিবিকবাদী করো, যারা আল্লাহকে মানো না, রাসূলকে গালিগালাজ করো, এরা খাওয়ান পাও শুধু এই রকমের আল্লাহ বান্দাদের। শেষ কাম শেষ বললাম তো, শেষ করছি রে ভাই। হ্যাঁ, তাহলে এই খাওয়ান গুলো তোমরা পাও কিসে? ঈমানদার ব্যক্তিদের ওসিলায় দুনিয়াতে তোমরা খাওয়ান পাও।
খালিসাতাই ইয়াউমাল কিয়ামা। এই কিয়ামতের দিন তোমরা যে খাবারগুলো দেখছো, আজকে এনতে তোমরা ভাগ নিতে পারবো না। দুনিয়াতে তোমরা নামাজ পড়েও খাওন পাও, নামাজ না পড়েও খাওন পাও, কিন্তু আখিরাতের দিন জান্নাতি খাবার শুধু দেখবে, কিন্তু সে জায়গা থেকে ভাগ নিতে পারবে না। ক্বালু ইন্নাল্লাহা হারামাহুম আলাল কাফিরিন, আল্লাহ পাক নিশ্চয় জাহান্নামীদের জন্য জান্নাতের খাবার হারাম ঘোষণা করে দিয়েছে। এই জন্য আমার ভাইরা, এই জান্নাতি খাবার যদি খেতে হয়, জান্নাতে যেতে হয়, তাহলে তিনটা কাজ আমাদের ভিতরে বিদ্যমান থাকতে হবে। কি কি? এক নাম্বার, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 2 নাম্বার, প্রতিদিন সকালে কম করে হলো অর্থ সহকারে 3টা আয়াত তেলাওয়াত করতে হবে। 3 নাম্বার, আল্লাহ আপনাকে যে বিষয় সম্পদ দান দিয়েছে, এগুলোর থেকে আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ দান করতে হবে। কথাগুলো মনে থাকবে তো? এবার আসুন, আমি যে বলছিলাম সালামের কথা, মনে আছে? এই সালামের কথাটা বলবো না থাকবে? আচ্ছা, বলে যাই। উসমান এসে বলল, আমিরুল মুমিনিন ওমরকে সালাম দিয়েছি, সালামের উত্তর দি নাই। আর ওমর এসে বলল, আমিরুল মুমিনিন উসমান আমাকে দেখে হেঁটে আসছে, আমাকে সালাম দি নাই। তাহলে কি প্যাস লাগলো না? প্যাস লাগলো। তখন হযরত আলী জ্ঞানের ভান্ডার, আলী ইলমের ভান্ডার ছিল। হযরত আলী বলল, খলিফাতুল মুসলিমিন, আমি নবীকে বলতে শুনেছি, আমরা অনেক সময় চিন্তায় থাকি, বাসে যদি হরেনও দেয় আমার কানে ঢুকে না। এইভাবে মানুষ রোড পার হওয়ার সময় অ্যাক্সিডেন্ট করে মরে, তার মানে আর মন থাকে একদিক। আমরা অনেক সময় দেখা যায় আমাদের পাশে যারা আছে কথা বলে, আমরা বসে আছি একই জায়গায়, কিন্তু আমি চিন্তায় আছি আরেকটা বিষয় নিয়ে, এরা কি কইছে ও কথা আমি শুনি নাই। কি এরকম হয় না? কি বললো বলতে পারে না। এই জন্য নবীজি বলছেন গুরুত্বপূর্ণ কথা 3 বার বলবে। বুখারীতে হাদিস রয়েছে, গুরুত্বপূর্ণ কথা 3 বার বলবে। তুমি যদি কারোর বাড়ি ঢোকো, সালাম দিবে 1 থেকে 3 বার। যদি সালামের উত্তর দেয়, অর্ডার দেয় বাড়ি ঢুকো, সালামের উত্তর না পেলে তুমি বাড়ি ঢুকো না, নিষেধ করা হয়েছে। ঠিক মানুষ যখন কোন একটা বিষয় নিয়ে চিন্তা করে, তখন পাশের মানুষ কি বললো এগুলো মানুষ খেয়াল করে না। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলল, উসমান তো মিথ্যা কথা বলা লোক না, তুমিও মিথ্যা কথা বলা লোক না। উসমান, তুমি যখন সালাম দিয়েছিলে ওমর কি করছিল? ওমর মুখে হাত দিয়ে বসেছিল। ওমর তুমি কি করছিলা? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমিরুল মুমিনিন, আমি ওই সময় চিন্তায় ছিলাম যে আল্লাহর নবী পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহ যে ওহী নাজিল করেছিলেন নবীর পরে, নবী চলে গেছেন, এই দিন ধর্ম কিভাবে টিকে থাকবে? এই দিন ধর্ম কিভাবে টিকে থাকবে? আমি এই চিন্তায় ছিলাম। সুবহানাল্লাহ কইতেন না? উসমানকে সান্ত্বনা দেওয়া হলো যে উনি যদিও জায়গায় বসা ছিল, কিন্তু উনি দেহ বসা ছিল, কিন্তু উনি ছিলেন না, উনি ছিলেন ওইদিকে। সেই চিন্তায় নবী চলে গেছে, তাহলে এই ধর্ম কিভাবে টিকে থাকবে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলল, আমি নবীকে বলতে শুনেছি, যতদিন পর্যন্ত আমার উম্মতের দিলের ভিতরে, অন্তরের ভিতরে আন্তরিকতা, মায়া নিয়ে এই কোরআন হাদিসের কথাগুলো মানুষের কাছে প্রচার করবে, ততদিন পর্যন্ত আল্লাহর এই পৃথিবীতে দিন ধর্ম ঠিক থাকবে। সুবহানাল্লাহ। এখন কি দিন ধর্ম ঠিক করার দিন আছে? এখন ওই যে ধর্মের ব্যবসা, জালসা দিয়ে অধিকাংশ শতকরায় নয়, 1999 ধর্মের ব্যবসা হয়। কথা বলেন নাই? মসজিদ মাদ্রাসা পাকা করবে কিভাবে, এই চিন্তায় আছে। কিন্তু মসজিদের সভাপতি দাঁড়িয়ে আছে, কেশিয়ার সুদের টাকা লাগায়, সেক্রেটারি বলবে পর্দায় চলে, সামনের মেয়েরা লিপস্টিক মায়ের রাস্তা দিয়ে ঘরে মার্কেটে যায়। মসজিদ মাদ্রাসা পাকা করার জন্য তারা মাহফিল মিলে কালেকশন করে, বড় বড় বক্তা নিয়ে শুধু কালেকশন করো, লোক বেশি হলে কালেকশন করবে।
কিন্তু ঈমান পাকা করার জন্য আগেরকার হেসাব দ্বারাই যে মাহফিলগুলো হতো, আপনাদের সময় যুবক বয়সে আপনারা যখন ছিলেন, আমরা তখন ছোট ছোট ছিলাম, হারিকানার হেসাব দ্বারাই পুকুরের পাড়ে ফাঁকা জায়গায় যে মাহফিল হতো, সারা রাত ফজরের নামাজ পড়াইয়া মাহফিল শেষ হতো। সেদিনের কথা মনে আছে? সেই সময় মাহফিল দিত আল্লাহর রাস্তায়। দেশের মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না, সুদ খায়, মিথ্যে কথা কয়, যাতে ওয়াজ মাহফিল মিলেলি ওরা যেন আল্লাহ হিদায়াত করে যেন আমল করে জান্নাত দিতে পারে, আমাদের সবাই পরে করে আল্লাহ যেন মাফ করে দেয়, এই উদ্দেশ্যে তো মাহফিল হতো। আর এখনকার মাহফিলে শুধু আমি এই মাহফিলটা এসে দেখলাম যে কোনো কালেকশন হয় না। আলহামদুলিল্লাহ, মাহফিল এরকম হওয়া উচিত, কিনা বেশি হওয়া উচিত না? হ্যাঁ, কিন্তু অধিকাংশ মাহফিল গুলা মসজিদ মাদ্রাসা পাকা করার জন্য মাহফিল মিলানো হয়, কিন্তু মানুষের পরিবর্তন হোক, আল্লাহর রাস্তায় অন্তর থেকে মানুষ আল্লাহকে বুঝুক, আল্লাহকে চিনুক, নবীকে মহব্বত করুক, ঈমান আমল নিয়ে কবরে যাক, এই উদ্দেশ্যে এখন মাহফিল হয় না, তাই মানুষের পরিবর্তন ঘটে না। আমার ভাইরা, আজকে যে মাহফিল, মনোনীত মাহফিল হয়েছে, এই মাহফিলকে আল্লাহ পাক আমাদের হাসরের ময়দানে আরশের নিচে ছায়ার ভিতরে আল্লাহ পাক আমাদের প্রতিদানের ওসিলা করে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক এই মাহফিলের আয়োজন কমিটি যারা আয়োজিত করেছে, আমার ভাই মাজহারুল হক কাজল ভাইয়ের আব্বা, মা, চাচা চাচি অনেকে চলে গেছেন। মাজহারুল বারে ওনার 8টা ভাই, ওনার আব্বা মোজাম্মেল হক মসজিদের জমি মোতাল্লি, তিনি জমি দিয়ে গেছেন। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া মামবাদিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য একটা মসজিদ ঘর নির্মাণ করলো, আল্লাহ পাক জান্নাতের ভিতর তার জন্য উত্তম একটা বালাখানা তৈরি করলো। সুবহানাল্লাহ। এই ভালো কাজ করে গেছে, ভালো কাজের ওসিলায় আল্লাহ পাক ওনাদের সহ পরিবারের যারা দাদা, নানা, মামা, খালু, ফুফা, শ্বশুর, শাশুড়ি, মা বাপ, দাদা দাদি, নানা নানি, তাওয়াময় আত্মীয় স্বজন, বাবা আদম হইতে এই পর্যন্ত যত মুমিন মুসলমান অন্ধকার কবরে চলে গেছে, আমাদের মা বাবা, আমাদের আত্মীয় স্বজন, আপনজন যারা আমরা এই জায়গায় উপস্থিত আছি, এদের সকলের কবরে চলে গেছে যারা, আল্লাহ পাক মেহেরবানি করে আজকে এই ভালো কাজের ওসিলায় এরা আওয়াজ মিলাইছে, আর আমরা যারা আওয়াজ শুনতে আসছি, আল্লাহ পাক উভয়ের প্রতি রহম করে আমাদের সকলের পূর্বপুরুষদের কবরের সমস্ত আযাবগুলো কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। আল্লাহ পাক এই জায়গায় গাজীর গান মিলাতে পারতো, তা না মিলাই আল্লাহ এই জায়গায় তোমার কোরআন ও হাদিসের সহি কথা মানুষকে শোনার সুযোগ করে দিয়েছে। এই ওসিলা করে আল্লাহ তুমি এই মাহফিলকে আজকে তুমি কবুল করে নাও। আল্লাহ পাক তুমি আমাদের সকলের দীর্ঘ নেক হায়াত দান করো। কাজল ভাইদের 8টা ভাই, একজনের স্ত্রী মারা গেছে, আল্লাহ মেহেরবানি করে তার স্ত্রীকে তুমি মাফ করে দাও। যা ভাইরা যারা বেঁচে আছে আল্লাহ তাদের দীর্ঘ নেক হায়াত দান করো। আমরা যারা এই জায়গায় উপস্থিত আছি তুমি আমাদের সকলকে দীর্ঘ হায়াতে তৈবা দান করো। আল্লাহ পাক তুমি আমাদের ভিতরে যারা অসুবিধার ভিতরে আছে ঋণগ্রস্ত আছে আল্লাহ তুমি ঋণকে তুমি মুক্ত করে দাও। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া কফিনি বিফাদলিকা আম্মান সিওয়া। আল্লাহ পাক তুমি আমাদের আজকের আলোচনাকে কবুল করে নাও। আল্লাহ পাক আমরা ভুলের ঊর্ধ্বে নয়, ভুল ত্রুটি যেটা আমরা জানতে চাইলে ভুল করি না, যেটা ভুল হয়েছে আল্লাহ আমরা ক্ষমা করতে মেহেরবানি করে তুমি আমাদের ভুলকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও। আল্লাহ তুমি এই ভালো কাজ করো, বেশি বেশি করার তৌফিক তুমি দান করো। আল্লাহ পাক তুমি আমাদেরকে যেদিন পৃথিবী থেকে ডেকে নিবে সেদিন তুমি ঈমানের সাথে তুমি আমাদেরকে ডেকে নিও। সেই রাতটা যেন আল্লাহ শুক্রবারের রাত থাকে, দিনটা যেন শুক্রবার থাকে। আল্লাহ সিজদার অবস্থায় আমাদের সিজদায় তুমি আমাদেরকে তুলে নিও। আল্লাহ মাসটা যেন রমজান মাস থাকে। আল্লাহ তুমি আমাদেরকে ঈমানের পরে তুমি ডেকে নিও। আল্লাহ তুমি আমাদের ঈমানের পরে ডেকে নিও। আল্লাহ বেঈমান মানায় তুমি কবরে নিও না। আল্লাহ ঋণগ্রস্ত অবস্থায় তুমি আমাদেরকে ডেকে নিও না। যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ তুমি ঋণকে মুক্তি করার তৌফিক তুমি দান করো। আল্লাহ আমাদের আইন কামের পরে তুমি বরকত দান করো। ব্যবসা বাণিজ্য ইনকাম যে পথে ইনকাম পাচ্ছে আল্লাহ তারপর তুমি ভায়াত বরকত দান করো। খাস করে আল্লাহ তুমি তাদের উপর বরকত দান করো। এই মাহফিলে যারা টাকা পয়সা খরচ করেছে, যারা সহযোগিতা করেছে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি এদেরকে কবুল করে নাও। ভালো কাজ করার তৌফিক তুমি সকলকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন। 1 মিনিট বসেন।
শেষ করে দিলাম, তাই না? একটা গজল শোনাই দিই। হ্যাঁ, এই বসেন। আমি প্রথম যে গজলটা গেয়েছিলাম, মরনা মায়ে ডাক দিয়াছে যেতে হবে ভাই, মনে আছে? এই গজল জীবনে শুনছেন? এটা আমার নিজের লেখা গজল। এই মহল কোটা বাড়ি গাড়ি সপরে রবে, ওই কবরে নিয়ে গেছে কেবল কবে। ভালো করে বুঝে নেন, এই বিষয় সম্পদ বাড়ি গাড়ি সপরে রবে, ওই কবরে নিয়ে গেছে কেবল কবে। 2 গজ জমি কয়া গজে সাদা কাফন, জেনে রেখো এইটুকুতে তোমার হবে যে দাফন। যাবো যে তোমার ক্ষমতার বুঝলে না মানে, কি আমার তুমি করছো নিয়ে যাবে সেইখানে, কি হিসাব তুমি দিবে বলো আল্লাহর সামনে। এই দুনিয়া যদি পনি হয় এক পানির ওই ফোঁটা, জেনে রেখো কাল আখিরাত বিশাল সাগর যে সেটা। এই কানের তরে ভাবনা যদি তোমার হয় সেই কানের তরে ভাবা উচিত বলো না কত। তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে, সবার ছেলে কাঁধে কেনা ওই হায়াতে কুরআনে, সবার ছেলে কাঁধে কেনা ওই হায়াতে কুরআনে। এই দুনিয়াদারি বাড়ি গাড়ি করবা নারো আমার, চোখ বুঝে দেখো লাগবে তোমার শুধু যে আধার। যাদের প্রেমেতে তুমি আজ হলে দিওয়ানা, জেনে রেখো কেউ কবরের সাথী হবে না। কেউ বোঝা তোমার, কেউ বোঝা তোমার নেবে না ওই হাসরে মিজানে, কি জবাব তুমি দিবে বলো আল্লাহর সামনে, কি হিসাব তুমি দিবে বলো হাসরে মিজানে। আমার ভাইরা, শেষ গজলটা শোনাই দিলাম। জানি না আর জীবনে কোনোদিন দেখা হবে কিনা, আর কোনোদিন দেখা হবে কিনা আমি জানি না। আমার জীবনে প্রথম আপনাদের এলাকায় আসছে। আল্লাহ পাক যেন আমাদেরকে আবার দেখা করান, আল্লাহ পাক কবুল করে সকলে বলে আল্লাহুম্মা আমিন। কথায় ভুলের উদ্দেশ্য কেউ নয়, আমার যদি কোনো কথা কাজে যদি আপনারা কেউ কষ্ট